শুনো, মানুষ আমার ইবাদত করবে আবার গুনাহ করবে, গুনাহ করার পরে আবার মানুষের আমার কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। অর্থাৎ আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবার বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাগীরা সব গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু যে কাবীরা গুনাহগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য তওবা করা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে তওবার কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা গুনাহ করার পরেও এমন তওবা করতেন, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করতেন যে তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতেন। আজকে এই তওবার আলোচনা করতে গিয়ে আমার মনে পড়ে গেল সেই মহিলা সাহাবীর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী ছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পরে নিজের মধ্যে একটা অনুশোচনা আসছে। অনুশোচনা আসার পরে তাওবা করছে, নামাজ পড়ছে, জিকির করছে, কিন্তু নিজের মধ্যে কোনো প্রশান্তি ভাব আসছে না। এরপরে বিচারক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, হাবিব, আমার হাবিব, আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যে শাস্তি কার্যকর হয় সেটা আপনি বাস্তবায়ন করেন। রাসূল বললেন, না মহিলা, তুমি জিনা করো নাই, তুমি জিনা করো নাই। ওই মহিলা বলছেন, রাসূল আমি জিনা করেছি, আমি জিনা করেছি। রাসূল বললেন, তুমি জিনা করো নাই। মহিলা বলছে, রাসূল আপনি যতবার বলবেন আমি জিনা করি নাই, আমি ততবারই বলবো আমি জিনা করেছি রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, তুমি যে জিনা করেছো তার কোনো সাক্ষী আসেনি? ওই মহিলা বললেন, আমার কোনো সাক্ষী নাই, আমি হলাম বড় সাক্ষী। তখন রাসূল বললেন, এই জিনা করার মাধ্যমে তোমার পেটের মধ্যে কি কোনো সন্তান আসছে? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে সন্তান আসছে। তখন রাসূল বললেন, তুমি গুনাহ করেছো, তুমি অপরাধ করেছো, সেই অপরাধের লাঞ্ছনা তো তোমার সন্তানকে আমি দিতে পারি না। যাও যাও, বাড়ি চলে যাও। যখন এই সন্তান ডেলিভারি হবে তখন আমার কাছে চলে আসবা। মহিলা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি যে বাড়িতে চলে যাব এই ডেলিভারির এক মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে কি হবে? রাসূল বললেন, ও মহিলা শুনো, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তোমাকে জীবিত রাখবেন। মহিলা চলে গেলেন, চলে যাওয়ার 9 মাস পর সন্তান ডেলিভারি হয়ে গেলেন। এরপরে মহিলা 3 দিন না, 4 দিন না, 5 দিন না, পরের দিনই রাসূলের কাছে এসে বললেন, রাসূল এখন তো সন্তান ডেলিভারি হয়ে গেছে, এখন আমার উপরে যে শাস্তি কার্যকর হয় সেই শাস্তি আমার উপরে প্রণয়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তোমার সন্তান জীবিত আছে নাকি মৃত আছে? তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান জীবিত আছে। তাইলে ও মহিলা শোনো, তোমার এই সন্তান যতদিন পর্যন্ত তোমার দুধ ছাড়ান দিবে না, যাও যাও যাও, 2 বছর দুধ পান করো। ওই মহিলা বললেন, রাসূল এবারও আপনি আমাকে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে যাওয়ার পর ওই মহিলা আর বসে রইলেন না। মহিলা সন্তানকে দুধ খাওয়ার পাশাপাশি হালকা খাবারও খাওয়াইতে গাইতে 6 মাসের মধ্যে বাইরের খাবার খাওয়ার অভ্যস্ত করে ফেললেন। এরপরে রাসূলের কাছে এসে বললেন, হাবিব, আমার সন্তান এখন সব খাবার খেতে পারে, কোনো সমস্যা নাই। এখন আমার উপরে যে শাস্তি কার্যকর হয়েছে সেই শাস্তি আমার উপরে প্রণয়ন করেন, সেই শাস্তি আমার উপরে বাস্তবায়ন করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত থেকে সন্তানটা নিয়ে আসলেন। সন্তান নিয়ে আসার পরে সন্তান নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার হাতে যে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের দায়িত্ব যেই সাহাবী নেবে, আমি আসওয়াদ দিলাম জান্নাতে, আমি আর সেই সাহাবী নদ পরিমাণ পাশাপাশি দূরত্বে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী
সাহাবীকে মরুপ্রান্তে অর্ধ পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও। যখন ওই মহিলাকে মরুভূমির মধ্যে অর্ধেক পুঁতে যখন পাথর মেরে মেরে যখন শেষ করে দিচ্ছিল, ওই মহিলার শরীরে যখন একটা পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার পরে একটা পাথর পরে মহিলার রক্ত ছিটকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। আলী বললেন, একটা জিনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে, আমার মতন অপরাধী আর কেউ হতে পারে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুপ্রান্তে যখন ওই সাহাবীর যখন আমি পাথর নিক্ষেপ করতেছিলাম, তখন তার রক্ত এসে আমার গায়ে লেগেছে, আমার মতন তো অপরাধী আর কেউ নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রে, তুমি কাকে 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 জিনাকারিনী বলছো?